কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ইতিমধ্যেই আমরা গতিবিদ্যা এবং নিউটনিয়ান বলবিদ্যা এই দুইটার উপরে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলেছি এবং ম্যাথ সলভের একটা প্লেলিস্ট ক্রিয়েট করে ফেলেছি, ঠিক আছে? তো এখন আমরা আজকে যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কি পদার্থের কাজ, ক্ষমতা ও শক্তি, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই। আজকের আমাদের প্রথম ম্যাথ কাজ, ক্ষমতা, শক্তি, সেটা হচ্ছে 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে এবং অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে দুই ক্ষেত্রে কত কাজ করলো সেটা নির্ণয় করো, ঠিক আছে? খুবই সহজ একটা জিনিস, দুইটা কনসেপ্টে বের করতে বলছে। তো আমরা প্রথমত কাজের ফর্মুলাটা কি জানি? যে কাজের ফর্মুলা আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি যে এফ এস কস থিটা, এটা আমরা জানি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা জানি কি এফ এস কস থিটা, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখন আমরা ধরলাম যে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? তো ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে জিনিসটা কি বলছে যে যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে? দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, ভালো কথা। তাহলে এটা যদি আমাদের দেয়ালের সারফেস হয়, তাহলে দেয়ালের সাথে কি হয়, সে 60 ডিগ্রি কোণে থাকে। তাহলে এই কোণটা আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা 60 ডিগ্রি বসাইলাম, বসানোর পর এখন আমরা ফর্মুলাটা যদি লিখি এখানে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো? এফ এস কস থিটা, ঠিক আছে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা লিখবো এফ এস কস থিটা। তাহলে এখন এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি আবার, যে এম জি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে এম জি এস কস থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে কি লিখলাম? এম জি এস কস থিটা। তাহলে আলটিমেটলি এখানে এম এর ভ্যালুটা আমরা টোটাল বসাই দিই। এম এর ভ্যালু এখানে কত হয় বলো তো? 150 কেজি ভর এবং ভরের ব্যক্তি এবং 50 কেজি ভরের একটি বোঝা। তাহলে টোটাল ভরটা এখানে কত আসতেছে? টোটাল ভরটা আসতেছে এখানে 200 কেজি। তাহলে কত আসতেছে? 150 প্লাস 50 ইন্টু জি এর ভ্যালু আমরা কত লিখবো? 9.8 ইন্টু এস, এস এর ভ্যালু আমরা কত লিখবো? 4 মিটার দীর্ঘ সিঁড়ি বেয়ে নামে, ঠিক আছে? 4 মিটার, তাহলে 4 ইন্টু কস থিটা, কস থিটা মানে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে বসাই দেই কস 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমাদের প্রথম কন্ডিশনের জন্য ডাব্লিউ এর মানটা কত আসে? ডাব্লিউ এর মানটা আসতেছে কত? 3920 জুল, ঠিক আছে? 3920 জুল, এটা হলো আমাদের প্রথম পোর্শন গুলো। এখন সেকেন্ড পোর্শনের জন্য, আচ্ছা সেকেন্ড পোর্শন। তো সেকেন্ড পোর্শনের জন্য এখানে কি বলছে দেখো, যে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তখন। এখন অনুভূমিকের সাথে যদি 60 ডিগ্রি কোণে থাকে, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 30 ডিগ্রি। এটা হবে আমাদের কি ওয়াল সারফেস। তো আমরা যদি এখানে মানটা বসাই, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা বসাইলাম। তো এখন এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা আবার বসাবো। এখানে এফ এর ভ্যালু কত হবে? এম জি, এম কত? 200, জি এর মান হচ্ছে 9.8, এস এর মান হচ্ছে 4 এবং কস 30 ডিগ্রি। এখানে আমরা বসাবো কি? কস 30 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমাদের কাজের মানটা কত আসবে? 6789.4 জুল, ঠিক আছে? এখান থেকে আমাদের কাজের ভ্যালু আসবে 6789.4 জুল। তাহলে এটাই আমাদের প্রথম ম্যাথ। খুবই সহজ একটা ম্যাথ, একটা সূত্রের দুইবার অ্যাপ্লিকেশন এখানে দেখানো হয়েছে। তাহলে চলো আমাদের দ্বিতীয় ম্যাথটা দেখি। দ্বিতীয় ম্যাথটা কি বলছে? আচ্ছা দেখো এখানে কি বলছে, যে একটি কণার উপর একটি ফোর্স দেখানো আছে এফ আই প্লাস 3 জে মাইনাস 2 কে নিউটন, ঠিক আছে? বল প্রয়োগ করে কণাটির আর বা সরণ দেওয়া আছে কত? 3i - 2j প্লাস কে মিটার, ঠিক আছে? বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ বের করো। আচ্ছা আমরা কাজের ভেক্টর ফর্মুলাটা কি জানি? যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ ডট আর, আমরা এটা জানি। আচ্ছা এখন এখান থেকে আমাদের এফ এর মানটা কত আসছে? যে 5i প্লাস 3j মাইনাস 2কে, এটা আসছে। আর ডট আর, আর এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 3i - 2j প্লাস কে। আচ্ছা এখন আলটিমেটলি আমরা যদি টোটাল টুকুকে ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? যে 15 - 6 - 2, ঠিক আছে? তো এখান থেকে হিসাব করলে এখানে থাকে কত? 7 জুল। এখান থেকে হিসাব করলে থাকে হলো 7 জুল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রথম প্রথম খুবই সহজ সহজ ম্যাথ। তো দেখি আমাদের তৃতীয় ম্যাথটা কি বলছে। আমাদের তৃতীয় ম্যাথটা বলছে যে 5 কেজি ভরের একটি বস্তু 5 মিটার উঁচু থেকে 5 কেজি ভরের একটা বস্তু
5 মিটার উঁচু থেকে একটি পেরেকের উপর পড়লে পেরেকটি মাটির ভিতর কতটুকু ঢুকে যায়? 10 সেন্টিমিটার। পেরেকটি মাটির ভিতর কতটুকু ঢুকে যায়? 10 সেন্টিমিটার। মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। মাটির গড় প্রতিরোধ বল নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখো তো একটা জিনিস কি হচ্ছে যে একটা পেরেক, এখানে ধরলাম এটা একটা পেরেক, তো এই একটা পেরেক কি হচ্ছে নিচের দিকে পড়তেছে। ঠিক আছে? পড়তে 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 সে মাটির মধ্যেও ঢুকলো। মাটির মধ্যে কতটুকু? মাটির মধ্যে ধরলাম আমরা এই ডিস্টেন্স হচ্ছে কি 10 সেন্টিমিটার, সে 10 সেন্টিমিটারও ঢুকে পড়লো। ঠিক আছে? তো কত থেকে পড়তেছিল? 5 মিটার উঁচু থেকে পড়তেছিল, 5 মিটার। ঠিক আছে? এখানে কতটুকু উঁচু থেকে পড়তেছিল? 5 মিটার উচ্চতা থেকে পড়তেছিল। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই টোটাল যে এর স্থিতিশক্তিটা, ঠিক আছে, এই টোটাল যে স্থিতিশক্তি, এখন এই স্থিতিশক্তির ভ্যালুটা এবং কৃতকাজের ভ্যালুটা অলওয়েজ কি সেম হবে না? অবশ্যই সেম হবে। তো এখানে আমরা এই জিনিসটাকে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে আমরা জানি স্থিতিশক্তি স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু কৃতকাজ। ঠিক আছে? আমরা এই জিনিসটা লিখলাম। এখন যদি আমরা কাজ বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং ডাব্লিউ ইজ ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায় যে এফ এস। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস। তাহলে এখন এখানে এফ এর ভ্যালুটা কি আমরা এখনো জানি না, বা এফ এর ভ্যালুটা আমরা বের করব। আর এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে 0.1 বা 10 সেন্টিমিটার ঢুকছে। হ্যাঁ, এই যে এইটুকু ঢুকতে কৃতকাজ, এই 10 সেন্টিমিটার ঢুকতে কৃতকাজ, তাহলে 10 সেন্টিমিটার যদি মিটার নেওয়া কত হয়? 0.21। তাহলে এখানে এই জিনিসটা বের হলো। এখন মোট হাইট, ঠিক আছে, এখন যদি আমরা টোটাল হাইটটা বের করি, টোটাল হাইট, ঠিক আছে, টোটাল হাইট যদি আমরা বের করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 5 + 0.1, এখান থেকে আমাদের কি আসতেছে যে 5.1 মিটার। ঠিক আছে? টোটাল হাইট আসতেছে কি 5.1 মিটার। তাহলে এখন যদি আমরা বস্তুর টোটাল স্থিতিশক্তি ইটা বের করি তাহলে এখান থেকে আমরা ইটা কিভাবে বের করতে পারবো যে এম জি এইচ প্লাস এস, এম জি এইচ প্লাস এস। তো এখন এখান থেকে এম জি এইচ প্লাস এস এর ভ্যালু আমরা কত পেয়েছি? 5.1। তাহলে জাস্ট এখানে মানটা বসাই দাও যে 5 × 9.8 × 5.1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এর ভ্যালুটা কত পাইলাম? আচ্ছা, এর ভ্যালু ক্যালকুলেশন এখন আমরা না করি, না করে একবার আমরা বসাই দিই। ঠিক আছে? তাহলে এখান থেকে এটাকে যদি আমরা দিই 1 নম্বর এবং এটাকে যদি আমরা দিই 2 নম্বর, তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাবো? যে 1 ও 2 থেকে আমরা পাবো যে এফ ইন্টু 0.1 ইজ ইকুয়াল টু 5 × 9.8 × 5.1। ঠিক আছে? এখান থেকে আমরা টোটাল এই ইকুয়েশনটা পাবো। তো এখান থেকে যদি আমরা ফাইনালি এটার ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 5 × 9.8 × 5.1 ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি 0.1। তো এখন তুমি যদি টোটালি এই পোর্শনটাকে ক্যালকুলেশন করো তাহলে থেকে এখান থেকে তুমি পাবা 2499 নিউটন। ঠিক আছে? এখান থেকে আমাদের টোটাল যে ফোর্সটা বের হবে সেটার ভ্যালু হবে কত? 2499 নিউটন, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ভাই আজকে এই পর্যন্ত আমরা 3টা ম্যাথ প্রথম সলভ করলাম, এর পরবর্তীতে আস্তে 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 এবং খুবই তাড়াতাড়ি আমরা সব ম্যাথগুলা সলভ করে ফেলবো। তাহলে ভাই আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।